বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে পঞ্চগড়ে কৃষকরা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, এবার বোরো ধানের ফলন কেমন হয়েছে জেলায়, এই বিষয়টি জানাবেন, আর কি বলছেন কৃষকরা? ধন্যবাদ লিনিয়া। আপনি জানেন যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড় মানেই হচ্ছে এখানে আসলে ভারী কলকারখানা না থাকার কারণেই কিন্তু আসলে অধিকাংশ লোক কিন্তু আসলে কৃষিকাজের উপর নির্ভরশীল। বিশেষ করে বোরো এবং আমন এই দুটি ধানের উপর নির্ভর করে কিন্তু এখানকার কৃষকেরা। এবারে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে এবারে ফলন কিন্তু আসলে বাম্পার ফলন হয়েছে বলে কৃষকেরা আমাকে জানিয়েছে। প্রতি বিঘাতে প্রায় 35 থেকে 40 মণ পেয়েছেন বলে এরকম কথা আমাকে জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এবারে 33,600 হেক্টর জমিতে কিন্তু আসলে বড় চাষাবাদ হয়েছে। যেই কারণে কিন্তু এবারে পোকার আক্রমণ তেমন না থাকার কারণেই কিন্তু আসলে কৃষকের যে কাঙ্ক্ষিত ফসল, যে আশার ফসল, সেই আশার ফসল কিন্তু অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ 40 মণের কাছাকাছি কিন্তু প্রত্যেকটি বিঘায় অর্থাৎ 33 শতকে পেয়েছে। আমরা কথা বলবো একজন কৃষকের সাথে। আপনার কাছে জানতে চাই যে এবারে ফলন কিরকম এবং দাম কিরকম বাজার? আল্লাহর রহমতে ফলন ভালো, 30, 35, 40 মণ করে আসতেছে বিঘায়, কিন্তু ধানের দাম কম। আজকে আমি ধান বিক্রি করে এলাম 840 টাকা মণ ধরে। দামের অত্যন্ত কম দাম। আমাদের এই যে লেবারের দাম এবং যেটা খরচপাতি হয়েছে, খুব লস হচ্ছে আমাদের, ধানের দামটা খুব কম। আমরা শুনছিলাম যে আসলে একজন কৃষকের মুখে যে আসলে কৃষক বলছিলেন যে আসলে এবারে বাজার দর কিন্তু আসলে তেমন থাকলেও আর কি কিন্তু সহনীয় পর্যায়ে নয়। লোকসান না হলেও যে লাভের যে মুখের দেখা, সেই লাভের মুখ কিন্তু আসলে তারা দেখতে পাচ্ছে না এরকম কথা কিন্তু আসলে একজন কৃষক আমাকে বর্তমানে জানালেন। আবার আমরা কথা বলবো একজন লেবারের সাথে। আপনার সাথে কথা বলতে চাই যে এবারে কত বিঘা, মানে 1 বিঘা জমিতে কত টাকা নিচ্ছেন? এবার 1 বিঘা জমিতে 25 থেকে 3,000 টাকা পর্যন্ত বিঘা কাটছে আগে। এখন বৃষ্টির কারণে দামটা একটু বাড়ায় চাইতেছে কৃষকের কাছ থেকে। কৃষক তো দিচ্ছে না, ধানের দাম কম, তার জন্য কৃষক ধানের দাম বেশি, বিঘা বেশি দিচ্ছে না। আমরা তখন কি করব? প্রতি জিনিসের দাম বেশি, এখন আমরা কি করব? কৃষক তো দাম দিচ্ছে না, বিঘা 2500, 3,000 টাকার উপরে দিচ্ছে না। আমাদের হাজিরার দাম কম পড়তেছে, এখন আমরা কি করব? আমরা শুনছিলাম লিনিয়া যে আসলে পঞ্চগড়ের কৃষকরা যেমন হতাশের কথা বলছে, সাধারণ যারা লেবার রয়েছে অর্থাৎ শ্রমিক রয়েছে তারাও কিন্তু আসলে তাদের দুঃখের কথা বলছে। অর্থাৎ এখানে যদি বলি যে আসলে শ্রমিক এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু একে অপরকে বলছে যে আসলে কৃষক বলছে যে লেবারের দাম অনেক বেশি, পারিশ্রমিক বেশি, কীটনাশকের দাম বেশি, যেই কারণে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। আবার এদিকে কিন্তু আসলে শ্রমিকের যে প্রতি বিঘা 33 শতকে সেটি কিনতে হচ্ছে প্রায় 4,000 থেকে 3,000, কেউ 2500 থেকে 3,000 এরকম দরে কিন্তু আসলে জায়গা ভেদে কিন্তু শ্রমিকের দর কিন্তু একক রকম। আমরা বাজারে খবর নিয়েছি, বাজারের অবস্থা কিন্তু আসলে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু বাজারের অবস্থা কিন্তু কিছুটা নিম্নমুখী। অর্থাৎ বাজারে কিন্তু প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 820 টাকা থেকে 840 টাকা। যে গত হাটে কিন্তু আসলে আমরা দেখেছি যে পঞ্চগড়ের নগরকুমারী হাটে, সেই নগরকুমারী হাটে আমরা খোঁজ নিয়েছি, সেখানে 880 টাকা থেকে প্রায় 860 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু অর্থাৎ আবহাওয়ার যদি পরিবর্তন হয়, অর্থাৎ আকাশ যদি মেঘলা থাকে বা বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা সিন্ডিকেটে পরিণত হয়। ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে দাম কমিয়ে রাখে বলে এরকম একটি। অর্থাৎ এই পঞ্চগড়ে যে কৃষি আবাদ হয়, অর্থাৎ ধান, গম, ভুট্টা, সরিষা, তার মধ্যে অন্যতম কিন্তু আসলে এই ধান উৎপাদন না হলে আসলে কৃষকের মাথায় কিন্তু হাত পড়ে যায়। এই অবস্থা হচ্ছে কৃষকের অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। এখন তারা বলছে যে আসলে এলএসডিতে আসলে তারা সরাসরি ধান দিতে পারছেন না, কারণ কৃষকের ধান নিতে গেলে নানান বাহানা দিয়ে কিন্তু যে এলএসডি গুদামের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে এই ধান কাঁচা রয়েছে, শুকনো নয়, এবং নানা অজুহাতে কালচে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে
নানা অজুহাতে তাদেরকে ফিরিয়ে দেয়। এই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে তারা এই হাটে বাজারে অর্থাৎ দাম যদি কমও হয় তারপরেও কিন্তু আসলে আমরা দেখেছি যে এই ধান তারা বিক্রি করতে এক প্রকার বাধ্য হচ্ছে। বাজারে গিয়ে আসলে ভ্যানের খরচ, লেবার খরচ সবকিছু খরচ মিলে কিন্তু আসলে যে ধান 820 থেকে 840 টাকা এই দরে কিন্তু আসলে কৃষকের খুব একটা যে লাভ হচ্ছে তা নয়। অর্থাৎ এখানে কৃষকরা বলছে যে আসলে ধানের দামটা যদি সরকার আরেকটু বৃদ্ধি করে, অর্থাৎ বাজার যদি নিয়মিত মনিটরিং করে, অর্থাৎ সিন্ডিকেটের হাত যদি ট্রেনে ধরে তাহলে কিন্তু এই বাজার আরো উদ্যোগামী হবে বলে এরকম কথা বলছে সাধারণ কৃষকরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনিয়া বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বোরো ধানের ফলন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী বাবুর কাছ থেকে।